আসসালামু আলাইকুম। আমি রুহান। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম। মাঝে আমাদের রমজান আম, অতিবাহিত হচ্ছে। সবাই অনেক ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছেন। এর মাঝে মার্কেটে বিগত সপ্তাহে বেশ কিছু মুনাফার মুখ দেখলেও বিগত কয়েকদিন মার্কেটটা একটু কারেকশনের মোডে আছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব ইন্ডেক্সটা এবং তার সাথে কয়েকটা শেয়ার নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি। প্রথমেই একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেবেন। ডিসক্লেমার অংশটুকু এই কারণে বারবার মনে করে দেওয়ার চেষ্টা করি, এই কারণে যে আমাদের এই মার্কেটটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে আসলে মার্কেটে আসা উচিত। তাহলেই হয়তো মুনাফার পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি করা সম্ভব। মার্কেটের অ্যানালাইসিস যদি বলেন, এক্স্যাক্টলি ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, আমার কাছে কয়েকটা জিনিস সিমিলারিটি লেগেছে। এই সিমিলার পোর্শনটুকু আলোচনা করার জন্যই মেনলি আপনাদের সাথে একটু একসাথে হওয়া। তো প্রথমে যে জিনিসটা আমার কাছে খুব মানে সুন্দর একটা জায়গায় লেগেছে, এই জিনিসটা আমি একটু বলার চেষ্টা করছি। একটু খেয়াল করলে দেখবেন এখানে আমরা একটা পরপর এক্স্যাক্টলি এই জায়গাটাকে যদি আমরা একটু ইন্ডিকেট করার চেষ্টা করি, 5162, এই লেভেলটা থেকে বেশ খানিকটা বাড়লো। তারপরে দুটো দিন পরপর দুটো দিন কমে গেছে। এই কমাটার মাঝখানে আরো একটা জায়গা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ম্যাচ করে। কোন জায়গাটা একটু দেখেন। এক্স্যাক্টলি আমি যদি বলি আহ এই জায়গাটা, এখান থেকে আমি একটু মোটা করে দিই, তাহলে দাগটা বুঝতে সুবিধা হবে। কালারটা লাল করে দিলে কি বোঝা যাবে ভালো? আমার মনে হয় লালটাই থাকুক। ওকে। এই জায়গাটার কথা বলছিলাম। এই জায়গাটার কথা কেন বলছিলাম একটু খেয়াল করে দেখেন। এইখান থেকে আমাদের র্যালি করা শুরু করলো, র্যালি করছে, র্যালি করছে, র্যালি করছে, র্যালি করলো। তার মানে বেশ কয়েকটা সুন্দর আমরা এখান থেকে মুনাফা নেওয়ার একটা পজিশন ক্রিয়েট হচ্ছে। দেন ছোট্ট করে দুইটা কারেকশন, দেন আবার একটা র্যালি হওয়ার টার্গেট। এবং সেই যে বক্সটা আমরা অনেক দিন ধরে এঁকে রেখেছি, সেই 5200 এক্স্যাক্টলি 90 এর কাছাকাছি, 89 90 যেটাই আপনারা বলেন, 5290, সেই লেভেলটা। মাঝখানে আমাদের লেভেলটা ছিল 5270। খুব সুন্দর করে 5270 72 এই লেভেলটাকে, 65 লেভেলটাকে ক্রস করলো, একটা পিন দিয়ে আবার সেই আগের জায়গায় চলে এসছে। তো এখন বক্সের পরিধিটা একটু বৃদ্ধি হয়েছে, কিন্তু স্টিল বক্সটাকে পারফেক্টলি ব্রেক করতে পারছে না। ব্রেকের একটা খুব সুন্দর জায়গা ক্রিয়েট হয়েছে। জায়গাটা কোথায় ক্রিয়েট হয়েছে? জায়গাটা ক্রিয়েট হয়েছে এই জায়গাটার ভিতরে। কেন ক্রিয়েট হয়েছে একটু খেয়াল করি। এখানেও আমাদের পরপর 4টা দিন বাড়লো, দেন পরের দুটো দিন এখান থেকে কারেকশন আসছে। এই কারেকশন দুটো খুব সুন্দর একটা ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনটা খুব সুন্দর করে সে অনার করছে। অনার করে আজকে একটা পিন দিয়ে উপরে উঠে গেছে 5205, আমাদের যেটা ফান্ডামেন্টাল সাপোর্ট লাইন ছিল 5206, সেই সাপোর্ট লাইনটাকে খুব সুন্দর করে অনার করছে। তো এই অনারের জায়গাগুলো যখন আমি এখান থেকে পাই, তখন কিন্তু আমাদের একটু উৎসাহ আসে যে হয়তো আমাদের সামনের দিনগুলোতে আমরা একটু বেটার কোনো মুভমেন্টের দিকে আসতেছি। তো এই যে বেটার মুভমেন্টের দিকে আসতেছি, সেই আশাটা কতটুকু আসবে বা কতটুকু আমরা এখান থেকে বেটার কিছু পেতে পারি, এই জিনিসটাকে নির্ভর করবে আমাদের এক্স্যাক্টলি আমাদের ইন্ডেক্সটাতে আমরা একটু ফেরত যাই। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে ভালো যে জায়গাটুকু আমরা এখান থেকে ফিল করার চেষ্টা করছি, আমি যেটা পার্সোনালি মেন করছি, সেটা হলো আমাদের এখান থেকে কালকে নিচে থেকে ওপেন হয়ে এক্স্যাক্টলি আমরা হয়তো বা 5230-এর আগে পিছে আমাদের কালকে মার্কেটটা থাকবে। তো 5200 বা 30-এর এই অনারটা আমাদের সম্ভবত থাকবে, এবং এই অনারটুকু থেকে আমরা হয়তো বা সামনে একটা র্যালি 5270 80 এই র্যালিটুকু আমরা দেখার জন্য অপেক্ষায় আছি।
পার্থক্য একটা, যদি আমাদের মনের মতো অপশন না হয় তাহলে কোথায় নেমে আসতে পারে। নেমে আসার সম্ভাবনার জায়গাটুকু আমরা একটু দেখব যে আদৌ নেমে আসতে পারে কিনা। হ্যাঁ, নেমে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটুকুর জায়গাটা কতটুকু, সেই জায়গাটুকু আমি 5170, এর নিচে আসার সম্ভাবনা আর দেখতেছি না। তো 5170 সর্বনিম্ন নামতে পারে, বাট এখানে যেমন পরপর দুদিন ছোট্ট দুটো ক্যান্ডেল ক্রিয়েট করে সে উপরে উঠে যাওয়ার চেষ্টা করেছে, এই জায়গাটাও আগামীকাল থেকে আমরা হয়তোবা ঠিক সেম পজিশনটা দেখার একটা সম্ভাবনা খুবই আছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, আগামী দিন কি হয়। এবং তার সাথে আমাদের একইভাবে আমাদের ইন্ডিকেটর প্লাস আদার্স যদি ক্রাইটেরিয়া গুলো বলি, এটাকে যদি আমরা একটু উইকলিতে কনভার্ট করার চেষ্টা করি তাহলে দেখি এটার উইকলির পজিশনটা কি। উইকলি পজিশনটা একটু হিবিজিবি বোঝা যাচ্ছে, এটাকে একটু মুছে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো উইকলি ক্যান্ডেল গুলো এক্স্যাক্টলি কেবল উইক শুরু হয়েছে, দুটো দিন গেছে। তো আমাদের এখন পর্যন্ত খুব বেশি খারাপের দিক যে বলবো সেটা না, কাছাকাছি দিকটা আসছে এবং বেশ খানিকটা হয়তো বা আমাদের এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আসার একটা সমূহ সম্ভাবনা আছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো বা এক্স্যাক্টলি এখন আমাদের করণীয় কি? কিছু কিছু সুন্দর শেয়ার খুব বটম লেভেলে আছে, সেই শেয়ারগুলোর দিকে একটু নজর দিতে পারেন আপনারা। এই নজর দেওয়ার মধ্যে একটা শেয়ার হতে পারে বিএসসি শিপিং কর্পোরেশনটা। এক্স্যাক্টলি আমাদের এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটাকে খুব সুন্দর করে এই 84 টাকা 30 পয়সার এই লেভেলটাকে সে খুব সুন্দর করে অনার করছে। এই অনারটা করে কয়েকটা দিন সে নিচে নেমে এসছে, এখানে একটা পিন ক্রিয়েট করেছিল, সেই পিনটাকেও যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের রিসেন্ট যেই সাপোর্ট লাইনটাকে আমরা চিন্তা করি, সেই সাপোর্ট লাইনটা এখন নেমে চলে এসছে 82 টাকা 90 পয়সা। দ্যাট মিনস 83 টাকা কাউন্ট রাখতে পারে। তো 83 টাকার লেভেলটা যদি আমাদের সাপোর্ট লাইন হয়, যেখান থেকে অলরেডি দুইবার উঠে গেছে, তো আমরা সেম জিনিসটা আশা করতে পারি বিএসসিও টুডে অর টুমরো, যেহেতু ভলিউম প্রচন্ড অনেক কমে গেছে, সো যে কোনো মুহূর্তে বিএসসির একটা মুভমেন্ট আমরা আশা করছি। নিয়ারেস্ট মুভমেন্ট অবভিয়াসলি 85 টাকা ক্রস করতে হবে এবং পরবর্তীতে সে তার র্যালিটা কন্টিনিউ করবে কিনা ডিপেন্ডস অন ভলিউম অ্যান্ড আদার্স ক্রাইটেরিয়া। স্টিল ওভার জোন, ওভারসোল্ড, ওভার পজিশন, ম্যাকডি প্লাস আপনার ট্রু ইন্ডিকেটরস, যেভাবে যে যেরকম করে অ্যানালাইসিস করতে চান সেভাবে অ্যানালাইসিস করে নেবেন। বাট ইন টার্মস অফ ইন্ডিকেট ক্যান্ডেলস, এটা দেখে যথেষ্ট পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। আরেকটা শেয়ার খুব ভালো মুভমেন্টে যাওয়ার অপেক্ষায় আছে, সেটা হলো অ্যাকমি ল্যাব। অ্যাকমি ল্যাবটাকে খেয়াল করলে দেখবেন এখানে একটা আমাদের ইন্ডিকেটর ছিল যেটা ট্রায়াঙ্গেলটাকে ব্রেক করেছিল খুব শর্টেস্ট অল্প কিছু প্রফিট নেওয়ার জন্য। যারা এখান থেকে কেনে 4-5 টাকার গ্যাপে, সেই গ্যাপটুকু তারা এখান থেকে পেয়েছে। রিসেন্টলি কি হয়েছে, রিসেন্টলি যদি আমরা চিন্তা করি, এটাকে যদি মুছে দিই তাহলে জিনিসটাকে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এটা মুছে দিলাম, এটা ট্রায়াঙ্গেল গুলোও মুছে দিই। ওকে, ক্যান্ডেলটাকে একটু ছোট করি, আমাদের ট্রেন্ড লাইনটাকে একটু অনার করার চেষ্টা করি। ট্রেন্ড লাইনটাকে আমরা সেই 15ই সেপ্টেম্বর থেকে নিয়ারেস্ট হাইয়েস্ট পিক আমাদের 25শে ফেব্রুয়ারি এবং তার পরবর্তীতে আমাদের এক্সটেন্ড টেনে নিয়ে যাওয়া 73 টাকা 75 পয়সা। 73 টাকা 75 পয়সার এই জায়গাটাকে এখন একটু জুম করে বড় করার চেষ্টা করছি বোঝার জন্য। এবং খেয়াল করে দেখেন আমাদের এক্স্যাক্টলি ট্রেন্ড লাইন ব্রেক করে তার যেই ক্যান্ডেলটা চমৎকার করে ট্রেন্ড লাইনটাকে অনার করছে, and time correction is also completed. তো নেক্সট দিন, আগামী দিন থেকে আমার কেন যেন মনে হচ্ছে অ্যাকমি ল্যাব হয়তো বা আমাদের সামনের দিকে একটা র্যালি দেওয়ার জন্য অলমোস্ট রেডি হচ্ছে এবং মেবি কালকে টুমরো এই সপ্তাহের ভিতরেই হয়তো বা আমরা অ্যাকমি ল্যাবের একটা মুভমেন্ট দেখতে পাবো। তো ফার্স্ট শেয়ারটা ছিল আমাদের বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সেকেন্ড শেয়ারটা অ্যাকমি ল্যাব এবং থার্ড শেয়ারটা বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসসি পিএলসি।
তো বিএসসি পিএলসি নিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি, সেইটা আমরা অনেক অনেক দিন আগে থেকে একটা ট্রেন্ড লাইন এঁকে রেখেছিলাম। সেই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে আপ করে, দেন সে রিটেস্ট করার জন্য নিচে নামছে, নেমে আবার সে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। খুব ছোট্ট 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 ভলিউম, তো ভলিউম অলমোস্ট ড্রাই, অলরেডি সে একটা বাই সিগন্যাল দিয়ে দিয়েছে এবং বাই সিগন্যালের ঠিক মাঝখানেই একটা এটাকে কি বলেন এক্স্যাক্টলি ড্রপ ডাউন, গ্যাপ ডাউন যেই শেয়ার মানে পয়েন্ট গুলো, এই পয়েন্টটাকে একটু খেয়াল করেন। আমার এই ইন্ডিকেটেড পয়েন্টটাকে আমার খুব পছন্দ হয়েছে। কোথায় পছন্দ হলো? এখান থেকে খুব সুন্দর করে সে একটা র্যালি করে নিচে নেমে আসলো, নেমে এসে যখন সে ডাউন করে, ডাউন করার পরে যখন এরকম একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে, তার মানে আমরা এটাকে রিভার্সাল সংকেত হিসাবে ধরি। কনফার্মেশন অবভিয়াসলি না। পরের দিন যদি বুলিশ পেতাম তাহলে হয়তোবা আমরা সাপোর্টে, যেহেতু বুলিশ পাচ্ছি, আমরা একটা র্যালির আশা করতে পারতাম। পরের দিন কি ক্যান্ডেলটা ক্রিয়েট করলো? পরের দিন ক্রিয়েট করলো গ্যাপ ডাউন and totally bearish candle. That means almost একটা আইল্যান্ড গ্যাপ, লোন আইল্যান্ড যে ক্যান্ডেল গুলোকে আমরা বলি, লোন আইল্যান্ড ক্যান্ডেল ক্রিয়েট করলো, বা আপনি এক্স্যাক্টলি গ্যাপ ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই গ্যাপ ডাউন ক্যান্ডেলের ঠিক পরের দিন আবার সে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যে এই লাইনটাকে অলমোস্ট পিয়ার্সিং লাইন বলতে পারেন। এই যে পিয়ার্সিং লাইন ক্রিয়েট করছে, তার মানে এই ক্যান্ডেলটার আগামী দিনের ক্যান্ডেলটা অবভিয়াসলি আমরা যদি পজিটিভ ক্যান্ডেল পাই বা এক্স্যাক্টলি বুলিশ ক্যান্ডেল একটু কনফার্মেশন পাই, এবং বুলিশ ক্যান্ডেলটা যদি 125 টাকা 60 পয়সার উপরে, দ্যাট মিনস 126-27 টাকার এই লেভেলটাতে 26 টাকা পর্যন্ত ক্যান্ডেলটা আমরা পেয়ে যাই, সাথে ভলিউমটা একটু কনফার্মেশন হয়, তাহলে কিন্তু খুব সুন্দর করে সাবমেরিন কেবলটা একটা র্যালি করার জন্য রেডি। আর এই জায়গা থেকে যদি আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি তার নিয়ারেস্ট সাপোর্ট লাইন 122 টাকার লেভেলটাতে মাথায় রাখতে হবে। ফান্ডামেন্টালি স্ট্রং একটা সাপোর্ট লাইন 122 টাকা। তো এই জায়গাটা থেকেই ঘুরে যাওয়ার কথা, বাই এনি চান্স হয়তো বা 122 টাকার লেভেলটাও টাচ করতে পারে। তো এই তিনটা শেয়ার আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই তিনটা শেয়ার আমি ওয়াচ লিস্টে পার্সোনাল ইন্টারেস্টে রেখেছি, এবং কি কারণে রেখেছি যুক্তি সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারাও এই সপ্তাহটা ওয়াচ করবেন, এবং আপনাদের পছন্দের কোনো শেয়ার থাকলে অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমরা ওখান থেকে একটু আলোচনাটা এগিয়ে নিতে পারবো, এবং সামনের দিকে আপনাদের সাথে আরো নিয়মিত আমি আমার কন্টেন্টের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো। তো এইটুকুই আজকের জন্য, যে কথাটা সবসময় বলে শেষ করি, টিল দেন, হ্যাপি ট্রেডিং।